শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, কয়েকদিন ধরেই তো আমি ভিডিও দিতে পারছি না, আর আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করতে দিয়েছি। তো এখনও ঠিক হয়নি, তো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে ভিডিও ছাড়া হচ্ছে না আর কি। তো দেখো, এই যে আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে রান্না বান্না ছেড়ে চলে এসেছি বাগানের মধ্যে বসে আছি, আর খুব গরম। তো দেখো যে আমার মেয়ে আর আমি এখানে বসে আছি। আর ওই কী করছে বলো তো, ওই যে আমার পায়ের মধ্যে কি লেগে আছে, তো সেটাই করছে আর কি, ছুটাচ্ছে। কি করছো মা তুমি? কি করছো? সবাইকে হাই করে দাও মা, হাই করে দাও, হাই করে দাও, টাটা দিয়ে দাও, টাটা, টাটা। দাঁত দেখাও মা, দাঁত দেখাও, দাঁত দেখা দাও, দাঁত দেখা দাও, করে দাঁত দেখা দাও। তো আয়ুষ স্কুলে চলে গেল, ভাত টাত খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমরা এখানটায় বসে আছি। তো আয়ুষের বাবা একটু আগে আসলো আয়ুষকে রেখে দিয়ে, তো ওকে ভাত দিয়ে দিব খেতে। তো দেখো, আর এত পরিমাণে গরম পড়েছে না, মানে ঘরের মধ্যে থাকা যায় না। আর আমাদের টিনের ঘর তো আরও বেশি আর কি, থাকাই যাচ্ছে না। এত মানে সকালবেলাটাই তো এত গরম, তার মধ্যে তো দুপুরবেলা আরও থাকা যায় না। এই দেখো কি করলো, ওই যে গ্লাসের মধ্যে জল নিয়ে এসেছিলাম ওই খাবে বলে, আর দেখো জলটা ফেলে দিল। এই বদমাস মেয়ে কোথাকার, কেন জলটা ফেলে দিলা? হ্যাঁ, কেন ফেলে দিলা গো? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো এখন বাজে 10টা, আর 11টা বাজলে আর কি আমি ওকে স্নান টান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। ওই যে ভটভটিটা দেখতে পাচ্ছ, ওই যে উপরে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি। তো আমার মেয়েকে আমি ওখানটায় ঘুমাই, শুয়ে দিই দুপুরবেলাটায় আর কি। তো ঘরের মধ্যে থাকতে পারি না সেই জন্য, আর বিছানার মধ্যে তো এত গরম, আর ফ্যান চালালে খুবই গরম। তো সেই জন্য ওই যে ভটভটির উপরে ওখানে আমি প্রত্যেক দিনে ওখানেই ঘুম পাড়িয়ে দিই আর কি। ওই যে দেখো, নাচো 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 নাচো, ওরে বাবা। লাগলো না আমাকে, লাগলো না, না 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 না। তো দেখো বন্ধুরা, আইসের বাবাকে ভাত খেতে দিয়ে দিছি। তো আজকে রান্না করেছি মসুর ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা তো আগে খেয়ে নিয়েছি, আর আইসের বাবা একটু আগে আসলো, তো সেই জন্য এখন খেতে দিয়ে দিলাম। তো দেখো, এদিকে আমার মেয়ে শুধু ডাল খাচ্ছে, এদিকে বাটিতে করে নিয়ে নিচ্ছে আর ডাল খাচ্ছে শুধু, ভাত খাচ্ছে না। ভাত আগে খেয়েছে, আমাদের সাথে খেয়েছে আয়ুষ, আমি আগে খেয়ে নিয়েছি, আর এখন শুধু ডাল খাচ্ছে। দেখো আয়ুষ বাবা কেমন খাচ্ছে। দেখো আমার মেয়েকে স্নান টান করে রেটে দিয়েছি, আর পাউডার দিয়ে একবার ভূত বানিয়ে দিয়েছি, আর তার আগে আমি বিছনাটা করে দিয়েছি। এই যে দেখো, ভূত বানিয়ে দিয়েছি পাউডার দিয়ে। দেখো এদিকে দেখো, আসলে মানে গরমে খুব ঘামাচি বেড়ে গেছে, তো সেই জন্য পাউডারটা দিয়ে দিলাম। পড়ে যাবা গো, পড়ে যাবা যে। দেখো দেখো দেখো, কাণ্ড দেখো। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে এখন, আর এখানে শুয়ে দিচ্ছি বাগানের মধ্যেই ফটফটির উপরে, আর প্রচুর মাছি উড়োচ্ছে এখানে। তো মশারিটা টাঙিয়ে দিব মনে হচ্ছে, আর খুবই গরম, একটুকু হাওয়া নেই আজকে বাগানের মধ্যেও। তো আচার বানানোর জন্য গুড়গুলো কেটে নেব এখন। কালকে আচারগুলো করে মশলা টশলা সব বাটে রেখে দিয়েছি, আর গুড় ছিল না, চিনিও ছিল না, সেই জন্য মাখানো হয়নি আর কি। তো দেখো বন্ধুরা, তো আমি এখন গুড়টাকে কেটে নিচ্ছি।
দুধটা খুব নরম, তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তো ওটা হয়ে যাবে, আর এটা আমি রেখে দিলাম, এতগুলো লাগবে না। বন্ধুরা, তো কত কষ্ট করে এগুলো আমগুলো কেটে রোদের মধ্যে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর বেশি শুকিয়ে গেলে হয়ে যাবে আর কি, শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম কালকে যে বেশি না শুকাতে আর তুলে রাখতে। তুলে রেখে দিয়েছে আর বস্তা দিয়ে এরকম করে ঢেকে রেখে দিয়েছে। আর আমি তো জানি না যে এরকম করে ঢেকে রেখে দিয়েছে। আর এখন মশলা টশলা দিয়ে মাখবো বলে নিতে আসছি, আর দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এগুলো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর কালকেই আমি মশলা করে রেখে দিয়েছিলাম। তো দেখো মশলাগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর গুড়টা তো আমি এখন কাটলাম। তো যখনই আমটা নিতে আসলাম, তো দেখো দেখি যে এই অবস্থা। আর আমি কালকে রাত্রিবেলাও দেখিনি। আর আমার রান্নাঘর তো ওইদিকে, ওই যে ওইটা আমার রান্নাঘর, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার রান্নাঘর। আর আমগুলা যে এরকম করে রেখেছে তো আমি তো জানি না। আর তার আগের দিনকে তো আমি রেখে দিয়েছিলাম, তো এরকম করে খুলে রেখে দিয়েছিলাম যাতে সাদা সাদা না হয়। তো দেখো এখন কেমন হয়ে গেছে, এগুলো তো খাওয়াই যাবে না। তো কত কষ্ট করে আমি এগুলোকে কেটেছি, সিদ্ধ করেছি লবণ হলুদ দিয়ে। আর সেই জিনিসগুলো এখন ফেলে দিতে হবে। তো কেমন লাগে বলো? তো সবগুলোই তো নষ্ট, মানে সব কিছু রেডি করে দিয়েছে আর এখন ফেলে দিতে হবে। যাই হোক, কিছু করার নেই। তো আবার আম পাড়ে, গাছ থেকে আম পেড়ে আবার কেটে সিদ্ধ করে শুকাতে দিতে হবে। কিছু করার নেই বন্ধুরা। তো বস্তার মধ্যে শুটকি মাছ ছিল 2টা বস্তাতে, তো সেগুলোই আমি এখন রোদে মেলে দিচ্ছি। তো দেখো একটা বস্তাতে ছিল, তো ওগুলো এনে দিলাম আর নাড়ি চেড়ে দিলাম। আর একটা বস্তায় আছে, তো সেগুলোকেও দিয়ে দিব। তো রোদ উঠেছে সেই জন্য শুকাতে দিয়ে দিলাম। তো দেখো এই যে শুটকি মাছগুলো তো অনেকটাই শুকিয়ে গেছে। তো আরেকটু শুকলে হয়ে যাবে আর কি। এগুলো আমি শুকাতে দিয়ে দিলাম। তো সকালবেলায় শুকাতে দিয়েছিল, আর বৃষ্টি পড়ছিল একটু একটু করতে, সেই জন্য আবার তুলে রেখে দিয়েছিলাম। তো আবার দেখলাম যে আবার রৌদ্র উঠে গেছে, তো সেই জন্য আবার শুকাতে দিয়ে দিলাম। আর বৃষ্টি পড়ছিল বলে আমার মেয়েকে কিন্তু ঘরে শুইয়ে দিয়েছি। তো দেখো ভুটভুটির উপরে বিছানাপত্র যে ছিল, তো সেগুলোকে আমি তুলে ঘরে রেখে দিয়েছি। আর মেয়েকেও ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। তারপরে আমি আচার বানাতে গিয়েছিলাম। তো দেখো আচার তো বানাতে পারলাম না। তো তৈরি করা জিনিসগুলো কিন্তু এভাবে নষ্ট হয়ে গেল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে টাটা।